এবার রেশন কার্ডের ভেরিফিকেশন বাড়িতে বাড়িতে এসে করা হবে। যোগ্যরাই এবার রেশন পাবেন, অনেক অযোগ্যদের রেশন কার্ড বাতিল করা হবে। কাদের কাদের বাড়িতে আসবে এই রেশন কার্ড ভেরিফিকেশনের জন্য? এবার প্রকৃত গরিবরাই কিন্তু এওয়াই এসপিএইচএইচ পিএইচএইচ কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও ধনীদের যে এওয়াই এসপিএইচএইচ পিএইচএইচ কার্ড দেওয়া হয়েছে সেগুলোও যাচাই করা হবে। ধনীরা তাদেরকে কিন্তু আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 কার্ড দেওয়া হবে। এছাড়াও গরিবদের এওয়াই এসপিএইচএইচ পিএইচএইচ কার্ড দেওয়া হবে। তো কি কি আপডেট এসেছে বর্তমানে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, রাজ্যে যত ভুয়ো রেশন কার্ড আছে সেগুলি চিহ্নিত করতে বদ্ধপরিকর খাদ্য দপ্তর। এক্ষেত্রে তারা প্রথমেই নজর দিচ্ছে 18 বছর বয়সের পর আবেদন করে পাওয়া রেশন কার্ডগুলিতে। কারণ সাধারণত 5 বছর বয়স হলেই শিশুর রেশন কার্ডের জন্য আবেদন করে পরিবার। দীর্ঘদিন স্থায়ীভাবে রাজ্যের বাইরে থাকা বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়া 18 বছর বয়সের পর রেশন কার্ডের জন্য আবেদন করার কথা নয়। সেক্ষেত্রে পূর্বতন সরকারের আমলে যাদের 18 বছর বয়সের পরে রেশন কার্ড দেওয়া হয়েছে সেগুলি যাচাই করলে ভুয়ো রেশন কার্ড সহজেই চিহ্নিত করা যাবে বলে মনে করছে সরকার। তাই বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের রেশন কার্ড প্রাপকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তার কথায়, রাজ্যে এখন আইনের শাসন চলছে, অযোগ্যরা কোনো সুবিধা পাবে না, তাই এই নির্দেশ। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় 18 বছর বয়সের পর আবেদনের মাধ্যমে রেশন কার্ড প্রাপকদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হাতে থাকা তথ্য ভাণ্ডার ধরে যাচাই তো হবেই, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। প্রথম দফায় এই যাচাই হবে নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং 2 চব্বিশ পরগনা জেলায়। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি কয়েকটি জেলায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। একই সঙ্গে অন্তর্দয় অন্ন যোজনা মানে এওয়াই আওতাধীন যেসব পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1, তাদের বাড়িতে গিয়েও খোঁজখবরের নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। রাজ্যে এরকম 1 সদস্যের অন্তর্দয় পরিবারের সংখ্যা 2,67,000। খাদ্য দপ্তর থেকে সব জেলায় খাদ্য নিয়ামক ও রেশনিং অধিকর্তাকে চিঠি দিয়ে আগামী 3রা জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যদি দেখা যায় এওয়াইয়ের আওতাধীন কোনো সদস্যের আলাদা পরিবার আছে, তাকে অবশ্যই এওয়াই কার্ডের বদলে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি দেখা যায় কোনো প্রকৃত 1 সদস্য বিশিষ্ট পরিবার, গরিব মানুষটি খুবই অসহায়, তার এওয়াই কার্ডটি টিকে থাকবে, মানে তাকে এওয়াই কার্ডটি রাখা হবে, তাকে আরকেএসওয়াই 1 কার্ড বা আরকেএসওয়াই 2 কার্ড করে দেওয়া হবে না। কিন্তু যদি দেখা যায় যে তিনি গরিব নন, তিনি আর্থিকভাবে সচ্ছল, অথচ তিনি এওয়াই কার্ড নিয়ে রয়েছেন, তাহলে তার কার্ড কিন্তু ট্রান্সফার করে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 করে দেওয়া হবে। প্রসঙ্গত, এওয়াই শ্রেণীতে পরিবার ভিত্তিক মাসে 35 কেজি করে চাল গম মিলিয়ে দেওয়া হয়। পরিবারে কতজন সদস্য আছেন সেটা বিবেচ্য হয় না। মানে একজন থাকলেও টোটাল 35 কেজি পাবে, 10 জন থাকলেও পাবে, আবার 7 জন থাকলেও পাবে। সেক্ষেত্রে একজন যদি সদস্য পুরো এত কেজি মাল পায়, তাহলে সে কিন্তু হিসাবে বেশি মাল পেয়ে যাচ্ছে। সেখানে অন্য দুটির শ্রেণীর কার্ডে মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ হয়, যেমন এসপিএইচএইচ পিএইচএইচ রেশন কার্ডে। এওয়াই শ্রেণীভুক্তরা যেহেতু বেশি গরিব, তাই তাদের অধিক পরিমাণে খাদ্য দেওয়ার ব্যবস্থা অনেক বছর ধরে চালু আছে। বন্টনে সমতা আনতে রাজ্য খাদ্য দপ্তর 1 বছর আগেই 1 সদস্য বিশিষ্ট এওয়াই পরিবারগুলিকে চিহ্নিত করতে নেমেছিল। প্রায় 16 লক্ষ পরিবারের মধ্যে 3.5 লক্ষ এমন পরিবার চিহ্নিত করা হয়। তারপরও প্রচুর এমন পরিবার থেকে যাওয়ার খাদ্য দপ্তর অসন্তোষ প্রকাশ করছে, কারণ এর ফলে বেশি সদস্য বিশিষ্ট খুব দরিদ্র পরিবার বেশি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, কেন্দ্রীয় সরকার এওয়াই গ্রাহকদের মাথাপিছু 7 কেজি করে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করছে। তো আমরা চাইছি যে সমস্ত কার্ডেই যাতে এরকম সমপরিমাণ খাদ্য দেওয়া হয়, সেই দাবি ওই সম্পাদক বিশ্বম্বর বসু সর্বভারতীয় রেশন ডিলারদের যে সর্বভারতীয় সংগঠন, তারা কিন্তু দাবি জানিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, বাড়ি বাড়িতে ওনারা যাচাই করতে আসবে এবং যদি আপনি গরিব হন তবেই আপনার কার্ডটি যেরকম রয়েছে সেরকম থাকবে, নইলে কিন্তু আপনার কার্ডটি এওয়াই থেকে সেটা আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2-তে কনভার্ট করে দেওয়া হবে। তো সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।